কমপ্লেন করেছে, যে কমপ্লেন করেছে জনৈক নেতা, তিনি বিজেপির মন্ডল সভাপতি, লাইকের নামের নিচে লিখেছে বারুইপুর পশ্চিমের প্রার্থী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আর যিনি কমপ্লেন করেছেন তিনি লজ্জায় তিনি বিজেপির নেতা সেটা দেখার সাহস পাননি। 27টা মামলা দিয়েছে। প্রত্যেক দিন হাইকোর্ট থেকে রাজ্যের পাবলিক প্রসিকিউটররা এসে বারুইপুর আদালতে বসে থাকেন। মুখ্যমন্ত্রীর পেটোয়া সাংবাদিক, আরএসএস, বজরং দল, প্রশাসন, টপ মোস্ট সব র্যাঙ্কের পুলিশ অফিসাররা, পাবলিক প্রসিকিউটর সবাই মিলে দাঁড়িয়ে আছে। একটাই কাজ, লায়েক আলীকে যেমন ভাবে খুশি আটকে রাখা যেতে হবে। আমরা খালি একটাই কথা বলতে পারি, তুমি ঘুঘু দেখেছো, তুমি ফাঁক দেখোনি। 85,000 মিথ্যে মামলা যদি কাটিয়ে উঠতে পারি, তাহলে লায়েক আলী সহ সূর্যপুরের সাধারণ গরিব গ্রামবাসী যাদেরকে গ্রেফতার করেছে, ওই পুলিশ প্রশাসনের সামনে থেকে ড্যাং ড্যাং করে বের করে নিয়ে আসবো, লাল আবির উড়িয়ে ওরা বেরিয়ে আসবে। গতকাল আদালতে দাঁড়িয়ে ওরা বলেছিল সব মামলার সংযুক্তিকরণ করতে হবে, সব মামলাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। মুখে ঝামা ঘষে দিয়েছি আমরা, পারিনি গতকাল। অপেক্ষা করুন, 7 থেকে 10 দিন লাল আবির মাখবো, লায়েককে সাথে নিয়ে ওই সূর্যপুরের বুকে একসাথে মিছিলে হাঁটবো। আমরা আক্রমণ করিনি, কমরেড, আমরা আক্রমণ করিনি। কিন্তু কমিউনিস্ট পার্টি করতে গিয়ে বুঝেছি আক্রমণ যদি ধেয়ে আসে, ও আক্রমণের শেষের উপসংহার আমরাই লিখবো, বিজেপি আরএসএস লিখবে না। পাবলিক প্রসিকিউটর অনেক কিছু বলেছে, শুধু 10 সেকেন্ড বলে দিচ্ছি। এমন আভাব মনে হচ্ছে যেন ইরান আর আমেরিকার যুদ্ধ, সব কিছুর জন্য লায়েক আলী দায়ী। বললাম ওটাও ঢুকিয়ে দিন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, লড়াইতে থাকুন। এই লড়াইতে লায়েক আলী মুক্তি পাবে আদালত থেকে, রাস্তার লড়াইতেও আমরা থাকবো। আপনারা জানতে চাইছিলেন এই আইনের ব্যাপারে, এই জন্য আমরা বললাম অ্যাডভোকেট সায়ন, তার সঙ্গে আরো অনেকেই, কয়েক ডজন, একেবারে আলিপুর থেকে, বারুইপুর থেকে, আলিপুর থেকে হাইকোর্ট, দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই লড়াই হচ্ছে আইনের লড়াই। আমরা আইনের পক্ষে আছি, আর পুলিশ আইনের ভুল প্রয়োগ করছে। এই পুলিশ কদিন আগে তৃণমূলের পা চাটতো, আর বিজেপির লোকজনকেও বলছি, যারা পুলিশকে দেখিয়ে মনে করছেন রাজনীতি করবেন, ওরে পুলিশ কারণ নয়, টাকা ছাড়া কিছু বোঝে না। আমি নিচুতলার পুলিশ কর্মীদের বলছি না, ওদের তো বাড়তি ঝামেলা। ওই ডিজি পুলিশ ছিল না, এখন তৃণমূলের এমপি হয়েছে, ওই রকম কয়েকজন আইপিএস অফিসার, কখনো ডিএসপি হয়, কখনো এসপি হয়, কখনো আইজি হয়, ডিআইজি হয়। আর আসলে মাইনে থেকে উপরি রোজগারের জন্য আর রিটায়ারমেন্টের পরে কি সুযোগ পাবে, তার জন্য আইন না মেনে মুখ্যমন্ত্রীর পা চাটে। 44টা ধর্ষণ হয়েছে বিজেপি সরকারের রাজ্যে আসার পরে, 44টা ধর্ষণ হয়েছে। অথচ সবাই মনে করেছিল মমতার আমলে ধর্ষকরা আজকারা পেয়েছে, তৃণমূল যাবে, ধর্ষণ বন্ধ হবে। কিন্তু দেখা গেল এই পুলিশগুলো না শোধরালে ধর্ষণ বন্ধ হবে না। এজন্য আমরা পুলিশকেও শোধরাতে চাই, পুলিশ রিফর্ম চাই। পুলিশকে বলবো আইন মেনে চলুন। আচ্ছা, এই যে আমরা মিছিল করছিলাম, পুলিশের বুদ্ধি হব, আমি ভালো কথা বলবো, খারাপ কথা কেন বলবো চালাতে? আমরা আজকে মিছিল করে শেষ করে বাড়ি চলে যেতাম, মেঘ আছে, বৃষ্টি আছে, তাড়াতাড়ি চলে যেতাম। ওদের বুদ্ধি হলো রবীন্দ্র ভবনের সামনে আটকে দেবে। আমরা ভালোই হলো, রবীন্দ্রনাথ বলে গেছেন, তাই তো? রবীন্দ্র ভবনের না সামনে যদি নজরুল ভবনের সামনে দাঁড়াতো, তাহলে নজরুল বলে গেছে। রবীন্দ্রনাথ কি বলেছে? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। সুতরাং আমরা অন্যায়কারীদের বিরুদ্ধে
আর অন্যায়কারীদের যারা প্রশ্রয় দিচ্ছে তাদেরও। আর আমি আমাদের যারা বিজেপির তৎকাল বিজেপি হয়েছে, রাতে তৃণমূল ছিল, সকালে বিজেপি করতো, এখন আগে তৃণমূল ছিল, এখন বিজেপি হয়েছে, আর বিজেপি তাদের মধ্যে আবার গুন্ডা বদমাশ ধর্ষক তরবারদের মধ্যে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল খুঁজছে। আমরা কিন্তু পুলিশের মধ্যে ভালো পুলিশ খারাপ পুলিশ খুঁজছি না। আমরা শুধু তখন বলেছিলাম পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। এখন কি আমাদের বলতে হবে পুলিশ তুমি উর্দি ছাড়ো আর বিজেপি ঝান্ডা ধরো? এখনো আমরা বলিনি। সুতরাং কোন দলের ঝান্ডা ধরবেন না, সংবিধানকে মেনে চলুন। জান্তার মান্তারে দেখেছেন তো, পুলিশকে লেলিয়ে দিয়ে ছাত্রদেরকে প্রাধান্য হয়েছিল, পুলিশ উল্টো মার খেয়ে ঘরে ঢুকে গেছে। আর যে মন্ত্রীকে বাঁচাতে চেয়েছিল সেই মন্ত্রী পদত্যাগ করেছে। তাহলে এখানে তার থেকে শিক্ষা নিন, মানুষ কিন্তু যাচ্ছে। তাকে আর হিন্দু মুসলমান করে ভাগাভাগি করে বারুইপুরেও কিন্তু আগুনের খেলা খেলেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং, আরএসএস বিজেপি, এবং তাতে পুলিশেরও মদত ছিল। দুর্ভাগ্যক্রমে খেলার মাঠে একজন খুন হয়েছিল, তরুণ। সেটা অন্যায়। তাহলে খুন হবে, অপরাধীকে খুঁজতে হবে, শাস্তি দিতে হবে। সেটাকে হিন্দু মুসলমান কেন করবেন? আজকে জান্তার মান্তার দেখিয়েছে যে দিল্লিতে হিন্দু মুসলমানের শিখের নামে এত কিছু হয়েছে। হিন্দু মুসলমান শিখ হরিজন ব্রাহ্মণ মহিলা পুরুষ অল্প বয়সী বেশি বয়স্ক সবাই এক জায়গায় দাঁড়িয়েছে। আমরা যদি সবাই এক জায়গায় দাঁড়াই তাহলে কোনো অন্যায় চলবে না। আজকে আমরা দাবি আবার করছি, লায়েককে অবিলম্বে মুক্ত করতে হবে। যাদেরকে বেআইনি ভাবে ধরেছে তাদের মিথ্যা মামলা দিয়ে ধরেছে, মিথ্যা মামলা প্রয়োগ করতে হবে। যে পুলিশে মিথ্যা মামলা করেছে তার বিরুদ্ধে আমরা মামলা করব, আর এরা বুঝিয়ে দেবো মিথ্যা মামলা করে পার পাবে না। আর ধর্ষণ যে করেছে, খুন যে করেছে, তাকে তদন্ত করে অপরাধীকে সাজা দিতে হবে। আর মুখ্যমন্ত্রীকে বলবো গুন্ডা দমন আইন বলে নিজে কিন্তু গুন্ডামি করতে যাবেন না। তাহলে বাংলার মানুষ জানে। মমতা বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, তাই তো? আর শুভেন্দু এখন বলছে আমি গুন্ডাকে কন্ট্রোল করব। কোন গুন্ডাকে দিয়ে গুন্ডা দমন হয় না, হয় পুলিশকে দিয়ে হবে, নাহলে জনগণকে দিয়ে হবে। অবিলম্বে রায়কালীকে মুক্তি দিতে হবে, সমস্ত নিরাপরাধীদের মুক্ত করতে হবে, ধর্ষণকারীকে গ্রেফতার করতে হবে। আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। গাড়ি আছে, চলো না, গাড়ি উড়িয়ে